প্রিয় বন্ধুরা, ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিল্ডিংটা হবে, এই বিল্ডিংটা 5 তলা হবে। তাই প্রথম ছাদেই আমরা ইলেকট্রিক পিভিসি পাইপগুলো বসিয়ে নিব। যেহেতু এই ছাদটা 4200 স্কয়ার ফিট আর এখানে 4টা ইউনিট রয়েছে, তো 4টা ইউনিটে আমরা সুন্দরভাবে ইলেকট্রিক পয়েন্টগুলো করে নেব। একটা ইউনিটে 4টা করে রুম রয়েছে, একটা ড্রয়িং রুম, 4টা বেডরুম। তো আমরা প্রত্যেকটা রুমের লাইনগুলো সেপারেট হিসাবে একটা ইউনিটে যে এইচডিপি বোর্ড বসানো হবে সেখানে আমরা নিয়ে আসব। আপনারা যখন বাসা বাড়িতে ইলেকট্রিক পয়েন্টগুলো করবেন অবশ্যই ভালো করে পয়েন্টগুলো করে নেবেন। সেই সাথে আপনারা যখন পাইপগুলো বসিয়ে নেবেন অবশ্যই উন্নত মানের পাইপগুলো বসাবেন। এতে করে ইলেকট্রিক পয়েন্ট কোনো প্রকারের মিস্টেক হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রুমগুলো রয়েছে, তে রুমগুলো আমরা সেপারেট হিসাবে ইলেকট্রিক পয়েন্টগুলো করতেছি। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু 4টা ইউনিট হবে, 4টা ইউনিটের জন্য আমরা 4টা এইচডিপি বোর্ড বসিয়ে নিব। সেক্ষেত্রে আমরা 4টা এইচডিপি বোর্ডের ইলেকট্রিক যে মেইন লাইনগুলো আমরা এটা করে নিছি 1 ইঞ্চি পিভিসি পাইপ দিয়ে। তো আপনাদের উদ্দেশ্যে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনারা যখন একটা ইউনিটের মেইন লাইনগুলো আপনার করবেন অবশ্যই 1 ইঞ্চি পিভিসি পাইপ দিয়ে 2 থেকে 3টা মেইন লাইন বের করবেন। এতে করে যখন আপনারা একটা ইউনিটের তারগুলো ইউজ করবেন অবশ্যই ইজিলি ভাবে তারগুলো ইউজ করা যাবে। 3-4 পাইপ দিয়ে একটা মেইন লাইন বের করবেন একটা ইউনিটের জন্য, তখন আপনাদের অনেকটাই সমস্যা হবে, তার ঢোকাতে অনেকটাই কষ্ট হবে। সেক্ষেত্রে তার জ্যাম হবে। তার যখন আপনাদের জ্যাম হয়ে যাবে, ইলেকট্রিক যখন পাওয়ার দেওয়া হবে যে কোনো সময় তার দুর্ঘটনা হয়ে যাবে। সে আপনারা অবশ্যই 2 থেকে 3টা একটা ইউনিটে মেইন লাইনগুলো করবেন 1 ইঞ্চি পিভিসি পাইপ দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে ইলেকট্রিক পয়েন্টগুলো বের করতেছি। এখানে আমরা গাম, কাগজ, টেপ ইউজ করতেছি। আর যখন পাইপগুলো আপনারা বসাবেন অবশ্যই সুন্দরভাবে গাম, টেপ, কাগজ ইউজ করবেন। পাইপগুলো বাঁধাই করবেন। পাইপ কোনো প্রকারের বাঁকা করবেন না, অবশ্যই স্ট্রেট বরাবর লাইনগুলো করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ফ্যানগুলো বসিয়ে নিচ্ছি। আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা ফ্যানগুলো বসাবেন আর যখন রুমগুলো করবেন অবশ্যই আগে সিদ্ধান্তগুলো করে রাখবেন। যদি আপনারা পরে সিদ্ধান্ত করেন সেক্ষেত্রে আপনাদের বলতে চাই, যখন আপনারা একটা রুমের জন্য ফ্যান বসাবেন সেই ফ্যানগুলো মিস্টেক হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই আগে সিদ্ধান্ত করে আপনার ফ্যানগুলো বসিয়ে নেবেন। এখানে যে আমরা ফ্যান বসিয়ে নিচ্ছি একটা করে রুমের জন্য, এর একটা মাপ রয়েছে। ওয়াল থেকে 5 ফিট থেকে 5.5 ফিটের মধ্যে আমরা ফ্যানগুলো বসিয়ে নিচ্ছি। এতে করে ফ্যান সুন্দরভাবে বসানো হবে। আপনারা যখন ফ্যান বসাবেন 5 থেকে 5.5 ফিটের মধ্যেই আপনারা ফ্যানগুলো বসিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা রুমের জন্য লাইট ফ্যানের যে পয়েন্টগুলো করতেছি 3-4 পাইপ দিয়ে রুমের জন্য যে আমরা পাওয়ারটা নিয়ে আসব, সেক্ষেত্রে আমরা 1 ইঞ্চি পিভিসি পাইপ দিয়ে আমরা এইচডিপি বোর্ডে প্রবেশ করতেছি। যেখানে আমরা এইচডিপি বোর্ড বসাবো একটা ইউনিটের জন্য, যেহেতু 4টা ইউনিট, 4টা ইউনিটে আমরা 4টা এইচডিপি বোর্ডের পয়েন্টগুলো করতেছি। আমরা এখানে যে পয়েন্টগুলো করতেছি সেপারেট হিসেবে করে নিতেছি। আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা ইলেকট্রিক পয়েন্টগুলো করবেন অবশ্যই ভালো মানের পাইপ দিয়ে আপনারা সেপারেট হিসাবে লাইনগুলো করে নেবেন। ভুল করে কখনো 1/2 ইঞ্চি পাইপ দিয়ে লাইনগুলো করবেন না, এতে করে অনেকটাই ইলেকট্রিক কাজের সমস্যা হবে, তার ঢোকাতে অনেকটাই কষ্ট হবে। এই ভুলগুলো কখনো আপনারা করবেন না। আর যখন পাইপগুলো বসাবেন অবশ্যই ভালো করে বাঁধাই করবেন, কাগজ, টেপ, গাম দিয়ে কাজগুলো করবেন। এতে করে পাইপগুলো অনেকটাই ভালো থাকবে। যেহেতু ছাদ ঢালাই হবে সেক্ষেত্রে এখানে যখন আমরা পাইপগুলো ভালো করে কাজ করব না, পাইপের ভেতরে যখন ময়লা প্রবেশ করবে অবশ্যই আমাদের পাইপগুলো মিস্টেক হয়ে যাবে। আমরা তখন লাইনগুলো বের করতে পারবো না। ওয়াল কাটতে হবে, বিম কাটতে হবে, ছাদ কাটতে হবে। তো তখন বিল্ডিং এর একটা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এখন যদি কাজগুলো আমরা ভালো করে করি নেক্সট টাইমে কখনো আমাদের এই ভুলগুলো হবে না। ইজিলি ভাবে আমরা পয়েন্টগুলো বের করতে পারবো। ইলেকট্রিক পয়েন্টের জন্য কাজগুলো করব, আমরা এই ভুলগুলো কখনো করব না। অবশ্যই ভালো করে ছাদে আমরা পাইপগুলো বসিয়ে নিব। দ্বিতীয় রাউন্ডে যখন আমরা কাজগুলো করব আমাদের কাজগুলো অনেকটাই ইজি হবে, কাজ করতে অনেকটাই ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে সার্কুলারগুলো বসিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন। তাই আপনাদের আমি সাজেস্ট করলাম, আপনাদের বাসা বাড়িতে ছাদে যখন ইলেকট্রিক পয়েন্টগুলো করবেন অবশ্যই উন্নত মানের পিভিসি পাইপ দিয়ে ইলেকট্রিক পয়েন্টগুলো করে নেবেন। এতে করে কোনো প্রকার সমস্যা হবে না, অনেকটাই ভালো হবে।
এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই ছাদটা 4200 স্কয়ার ফিট, সেক্ষেত্রে 4টা ইউনিট, তাই আমরা ইলেকট্রিক পয়েন্টগুলো করতেছি। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।